যেভাবে কথাবার্তা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাটা বোধহয় কাজ করছে না। অন্যদিকে বারে বারে আমাদের রাজ্যে দুর্নীতির ব্যাপারে যে কিছু কথা বলছে, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। বারে বারে এই তো আপনাদের চ্যানেলগুলো তো দেখিয়েছে, কালকে প্রিন্ট মিডিয়ায় নিশ্চয়ই প্রকাশিত হবে, বা ইন বিটুইন যে ডিজিটাল যে এডিশন আছে তাতে দেখানো হয়েছে যে একজন মন্ত্রীর ঘর থেকে যা ডিক্লেয়ার করেছে 41 লক্ষ টাকা এবং বিভিন্ন নথি পাওয়া গেছে, যার থেকে প্রমাণ করা যায় বা যার থেকে সন্দেহ হয়, প্রমাণ করা তো পরের কথা, সেটা সন্দেহ করা যায় এর সঙ্গে তিনি যুক্ত আছেন, মন্ত্রিসভার সদস্য। এসব যদি ঘটনা ঘটছে তাহলে যে অ্যাকশান কেন্দ্রের সরকারের পক্ষ থেকে যে অ্যাকশান নেওয়ার প্রয়োজন তা তো অ্যাকশান হচ্ছে না। যে ডবল স্ট্যান্ডার্ড কখনোই থাকা উচিত না, কিন্তু ডবল স্ট্যান্ডার্ড থাকবে আমরা জানি, কারণ বাইনারি পলিটিক্স করবার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বোঝাপড়া রাখতে হবে, আর বোঝাপড়া রাখবার জন্যই ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে। আমরা এ ধরনের কেন্দ্রের বিজেপি সরকারের নীতির আমরা তীব্র প্রতিবাদ করি। এই হচ্ছে কথা। আর যে ঘটনা ঘটে গেল গার্ডেন রিচে, অকল্পনীয়। 11টা মানুষ তারা তাদের জীবন দিতে হলো। কে দায়ী? কোন সংস্থা দায়ী এই 11টা জীবনের জন্য? এই জীবন তো যাওয়ার কথা না, গেল কেন? কিভাবে কি করা হচ্ছে? ক্যালকাটা কর্পোরেশন, কোন কলকাতা কর্পোরেশন? যে কলকাতা কর্পোরেশনে সিআর দাস, সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষ বসু তারা পদ অলঙ্কিত করেছেন, সেই কলকাতা কর্পোরেশনে আরও কি হবে তার নাকি অপেক্ষা করছে বলছে। আপনারাই সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন আরও কি ঘটবে কে জানে, কবে কি ঘটবে। এটা ভয়ঙ্কর ব্যাপার। এগুলো হয় কি করে? পয়সা দিলেই সব কাজ হয়ে যায়? এগুলো দেখা উচিত। এটা দায় এবং দায়িত্ব কলকাতা কর্পোরেশনের, একই সঙ্গে প্রশাসনের এবং রাজ্য সরকারের। এগুলো হেলাফেলা করা উচিত না, মানুষের জীবন নিয়ে এভাবে খেলা উচিত না। আর দ্বিতীয় একটা বিষয়, যে ইলেকট্রাল বন্ড, এই ইলেকট্রাল বন্ড আপনারা দেখেছেন, আজকে অনেক প্রিন্ট মিডিয়াতে তা প্রকাশিত হয়েছে, কালকেও কিছু প্রকাশিত হয়েছে। ইলেকট্রাল বন্ড যারা দিয়েছেন তারা তো কিছু পাওয়ার জন্য দিয়েছেন, এটা একদিকের বিষয়। আরেকদিকের বিষয়, আমাদের রাজ্যে ইলেকট্রাল বন্ড এমন একটি সংস্থা দিয়েছে অনেকগুলো, কত 440 না 44 কোটি টাকা, এবং তারা সেটা পুষিয়ে নিচ্ছে মানুষের ঘাড়ে বিদ্যুতের চার্জ বাড়িয়ে, সারচার্জটা বাড়িয়ে নিচ্ছে, বাড়িয়ে নিয়ে মানুষের জীবন উৎতিষ্ট করছে, আর ইলেকট্রাল বন্ডের টাকা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে।